সাপ আমাদের প্রকৃতির অন্যতম রহস্যময় সুন্দর এক ভয়ঙ্কর সৃষ্টি। বিশ্বে বর্তমানে ৩,৯০০-রও অধিক প্রজাতির সাপ রয়েছে। তার মধ্যে ৬০০ প্রজাতির সাপ রয়েছে যারা বিষধর। এই বিষধর সাপগুলোর মধ্যে কিছু প্রজাতির সাপ এতটাই বিষধর যে তাদের ১ ফুঁটা বিষই কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ বা অন্য যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বিষধর 10টি সাপ সম্পর্কে, যারা অন্য যে কোনো সাপের তুলনায় বহুগুণ বিষধর ও ভয়ঙ্কর। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ইনল্যান্ড তাইপেন। ইনল্যান্ড তাইপেনকে বলা হয় ফিয়ার স্নেক বা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এর বৈজ্ঞানিক নাম অক্সিরেনাস মাইক্রোলেপিডোটাস। এটি দৈর্ঘ্যে গড়ে ১.৮ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর শরীর লম্বাটে ও মসৃণ আঁশযুক্ত। এর গায়ের রং গাঢ় বাদামি থেকে জলপাই সবুজ পর্যন্ত পরিবর্তনশীল। এর মাথা ত্রিভুজাকৃতির এবং দেহের তুলনায় কিছুটা চওড়া। ইনল্যান্ড তাইপেনের বিষ পৃথিবীর সবচেয়ে মারাত্মক সাপের বিষ। এর এক কামড়ে যে পরিমাণ বিষ প্রবাহিত হয় তা ১০০ জন মানুষ বা ২,৫০,০০০ ইঁদুর মেরে ফেলার জন্য যথেষ্ট। এর বিষে টাইপোক্সিন, নিউরোটক্সিন, হ্যামোটক্সিন ও মায়োটক্সিন থাকে, যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং স্নায়ুতন্ত্র বিকল করে দেয়। এর বিষ শরীরে ছড়িয়ে পড়লে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে যদি চিকিৎসা করা না হয় তবে মৃত্যু অবধারিত। এই সাপ এক কামড়ে ১.১ গ্রাম পর্যন্ত বিষ প্রবাহিত করতে পারে। ইনল্যান্ড তাইপেন সাপটিকে শুধুমাত্র অস্ট্রেলিয়ার মরুভূমিতে পাওয়া যায়। এটি প্রধানত ইঁদুর, ছোট স্তন্যপায়ী প্রাণী ও পাখি শিকার করে। ইনল্যান্ড তাইপেন অত্যন্ত লাজুক হওয়ায় সাধারণত মানুষ দেখলে পালিয়ে যায় এবং সহজে আক্রমণ করে না। এজন্য পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হওয়া সত্ত্বেও এর কামড়ে এখনও পর্যন্ত কোনো মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া যায়নি এবং বর্তমানে এই সাপের বিষের অ্যান্টিভেনমও পাওয়া যায়। ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা হল বিশ্বের অন্যতম দ্রুত বিষধর সাপ। দৈর্ঘ্যে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষধর সাপ। এটি প্রধানত আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এর আক্রমণাত্মক স্বভাব এবং উচ্চ গতি একে ভয়ঙ্কর করে তোলে। ব্ল্যাক মাম্বার বৈজ্ঞানিক নাম ডেনড্রাসপিস পলিলেপিস। এটি দৈর্ঘ্যে সাধারণত ২.৫ থেকে ৩.২ মিটার পর্যন্ত হয়, তবে এটি সর্বোচ্চ ৪.৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর রং সাধারণত ধূসর, জলপাই সবুজ বা বাদামি, তবে এর মুখের ভেতরের অংশ কালো। ব্ল্যাক মাম্বা ঘন্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। এর আবাসস্থল সাব সাহারান আফ্রিকার তৃণভূমি বনাঞ্চল ও শুষ্ক অঞ্চল। ব্ল্যাক মাম্বার বিষের প্রধান উপাদান নিউরোটক্সিন ও কার্ডিওটক্সিন। এর বিষের প্রভাবে মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত হয়, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বাধাগ্রস্ত হয়। এটি কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না করলে ৬ থেকে ৭ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষের সামনে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে এটি যদি বিপদ অনুভব করে তাহলে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে এবং একাধিকবার কামড় দিতে পারে। মজার বিষয় হলো ব্ল্যাক মাম্বা শুধু বাস্তবেই নয়, বিভিন্ন চলচ্চিত্র, কাহিনী ও লোককথায়ও একে ভয়ঙ্কর চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিং কোবরা। কিং কোবরা পৃথিবীর বৃহত্তম বিষধর সাপ। এর বৈজ্ঞানিক নাম ওফিওফ্যাগাস হান্না। এটি সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল ও জঙ্গলে বাস করে। এর দৈর্ঘ্য সাধারণত ৩.৫ থেকে ৪ মিটার, তবে এটি ৫.৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিং কোবরা সাধারণত বাদামি,
জলপাই সবুজ বা কালো রঙের হয়ে থাকে। এর কপালের কাছে হালকা রঙের এক ধরনের শঙ্কু আকৃতির ঘের থাকে। এটি ঘন্টায় 16 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর বিষের প্রভাবে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়, শ্বাসকষ্ট ও পক্ষাঘাত সৃষ্টি হয় এবং পরিশেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। এই সাপ কামড়ানোর 30 থেকে 1 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম দেওয়া না গেলে মৃত্যু অবধারিত। কিংকোবরা সাধারণত আক্রমণাত্মক প্রকৃতির হয় না, তবে বিপদ অনুভব করলে এটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। কিংকোবরা স্বজাতিভুক, অর্থাৎ এটি অন্য ছোট সাপদের খেয়ে ফেলে। এমনকি খিদে পেলে এরা অন্য কিংকোবরাকেও শিকার করে খেয়ে ফেলতে দ্বিধা করে না। টাইগার স্নেক। টাইগার স্নেক অস্ট্রেলিয়ার একটি অত্যন্ত বিষধর সাপ। এর বৈজ্ঞানিক নাম নটেকিস স্কুটাটাস। এটি দৈর্ঘ্যে সাধারণত 1 থেকে 1.5 মিটার, তবে 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। টাইগার স্নেকের নামকরণের পেছনে একটি মজার কারণ রয়েছে। এর শরীরে থাকা কালো বা ধূসর পটভূমির উপর হলুদ বা সাদা স্ট্রাইপের আকৃতিটি অনেকটা বাঘের শরীরের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে টাইগার স্নেক। টাইগার স্নেক সাধারণত অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে বাস করে। এর বিষ নিউরোটক্সিন এবং হ্যামোটক্সিন। এই সাপের বিষের প্রভাব স্নায়ুতন্ত্র বিকল করতে পারে, রক্তনালী ছিদ্র করে রক্তক্ষরণ ঘটাতে পারে। এই সাপ কামড়ানোর পর তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, পেশি দুর্বলতা এবং অজ্ঞান হয়ে যাওয়া দেখা যেতে পারে। কামড়ানোর 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম দেওয়া না গেলে মৃত্যু অবধারিত। কোস্টাল তাইপেন বিশ্বের অন্যতম বিষধর সাপ, যা মূলত অস্ট্রেলিয়া ও নিউগিনির উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এটি তাইপেন গণের অন্তর্ভুক্ত এবং বিষধর সাপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করদের একটি। এর বৈজ্ঞানিক নাম অক্সিরেনাস স্কটেলেটাস। কোস্টাল তাইপেনের দৈর্ঘ্য সাধারণত 1.5 থেকে 2 মিটার হয়, তবে কিছু ক্ষেত্রে 3 মিটার পর্যন্ত হতে পারে। এর গায়ের রং সাধারণত হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হতে পারে। এর মাথা একটু লম্বাটে এবং শরীরের তুলনায় আলাদা লাগে দেখতে। কোস্টাল তাইপেন অত্যন্ত দ্রুতগামী ও আক্রমণাত্মক স্বভাবের জন্য কুখ্যাত। এরা মূলত দিনের বেলা সক্রিয় থাকে এবং ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর ও পাখি শিকার করে। কোস্টাল তাইপেন সাধারণত মানুষকে এড়িয়ে চলে, তবে বিপদ অনুভব করলে দ্রুত ও নির্ভুল কামড় দেয়। এই সাপের বিষ টাইপক্সিন নামক নিউরোটক্সিন, হ্যামোটক্সিন ও মায়োটক্সিনের সংমিশ্রণ, যা স্নায়ুতন্ত্র, রক্ত জমাট বাঁধা ও পেশির কার্যকারিতা নষ্ট করে দেয়। কোস্টাল তাইপেনের একটি কামড়ে এত পরিমাণ বিষ থাকে যে তা 100 এর বেশি পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারবে। কামড়ের 30 মিনিটের মধ্যে প্যারালাইসিস, রক্তক্ষরণ ও শ্বাসকষ্ট শুরু হতে পারে। এটি কামড়ানোর পর অতি দ্রুত অ্যান্টিভেনম দেওয়া না গেলে মৃত্যু অনিবার্য। আধুনিক চিকিৎসার কারণে কোস্টাল তাইপেনের কামড়ে মৃত্যুর হার কমলেও এটি এখনও অত্যন্ত বিপজ্জনক। বেলচার্স সি স্নেক। বেলচার সি স্নেক ফেইন্ট ব্যান্ডেড সি স্নেক নামেও পরিচিত। এটি বিশ্বের অন্যতম বিষধর সাপ, তবে আশ্চর্যের বিষয় হলো এটি অত্যন্ত শান্ত স্বভাবের এবং সহজে কাউকে আক্রমণ করে না। এর বৈজ্ঞানিক নাম হাইড্রোফিস বেলচারি। বেলচার সি স্নেক মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ উপকূলীয় জলসীমায়, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের আশেপাশে বাস করে। এই সাপের দৈর্ঘ্য সাধারণত 50 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর দেহ সরু ও লম্বাটে, যার পেছনের অংশ চ্যাপ্টা, যা এটিকে পানিতে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। এই শরীরের উপর হালকা হলুদ বা সোনালী রঙের পটভূমিতে গাঢ় কালো ব্যান্ড থাকে। এর মাথা ছোট এবং তুলনামূলকভাবে সরু। অন্যান্য সামুদ্রিক সাপের মতো এটি পূর্ণকালীন জলজ প্রাণী, অর্থাৎ এটি অধিকাংশ সময় পানিতেই কাটায়। এটি প্রধানত ছোট মাছ ও জলজ প্রাণী যেমন ইল ও কাস্টাসিয়ান শিকার করে।
বেলচার সি স্নেক সাধারণত শান্ত স্বভাবের এবং সহজে মানুষকে আক্রমণ করে না। কেবলমাত্র অনেক সময় ভুলক্রমে মাছ ধরার জালে ধরা পড়লে জেলেরা কামড়ের ঝুঁকিতে থাকে, তবে ভাগ্যক্রমে এটি খুব কম সময়েই কামড়ায় এবং কামড়ালে বিষ প্রবাহের হারও খুব কম। বেলচার সি স্নেকের বিষে নিউরোটক্সিন ও মায়োটক্সিন থাকে, যা স্নায়ুতন্ত্র ও পেশিগুলোর কার্যকারিতা নষ্ট করে দেয়। বিষাক্ত কামড়ের লক্ষণগুলোর মধ্যে পেশির দুর্বলতা, শ্বাসকষ্ট ও পক্ষাঘাত দেখা দিতে পারে। কামড়ানোর পর চিকিৎসা না পেলে 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। ফিলিপাইন কোবরা। ফিলিপাইন কোবরা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিষধর সাপ, যা ফিলিপাইনের লুজন, মিন্ডোরা, মাসবাতে ও অন্যান্য দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এটি স্পিটিং কোবরা বা থুতু নিক্ষেপকারী কোবরা নামেও পরিচিত, কারণ এটি শত্রুর চোখে বিষ ছুঁড়ে মারতে পারে। এর বৈজ্ঞানিক নাম নাজা ফিলিপিনেন্সিস। ফিলিপাইন কোবরা দৈর্ঘ্যে সাধারণত 1 থেকে 1.5 মিটার, তবে কিছু ক্ষেত্রে 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর দেহের রং হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয়ে থাকে, যা পরিবেশের সঙ্গে মিশে থাকার উপযোগী। ফিলিপাইন কোবরা এর বিশেষত্ব হল এটি দূর থেকে বিষ নিক্ষেপ করতে পারে, যা প্রায় 3 মিটার দূর পর্যন্ত যেতে পারে। এদের সাধারণত বন, খামার, গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি ও গ্রামীণ বসতিতে দেখা যায়। এরা প্রধানত ব্যাঙ, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ খেয়ে থাকে। ফিলিপাইন কোবরা স্বাভাবিকভাবে মানুষকে এড়িয়ে চলে, তবে বিপদ অনুভব করলে দ্রুত ফনা তোলে ও বিষ নিক্ষেপ করে। ফিলিপাইন কোবরা এর বিষ শক্তিশালী নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রকে বিকল করে দিতে পারে। কামড়ের পর বিষ দ্রুত শ্বাস প্রশ্বাসের সমস্যা, প্যারালাইসিস ও শ্বাস বন্ধ করে দিতে পারে, যা মাত্র 30 মিনিটের মধ্যে প্রাণঘাতী হতে পারে। বিষ যদি চোখে লাগে তাহলে চোখ জ্বালা করা, অন্ধত্ব ও তীব্র ব্যথার কারণ হতে পারে। এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী স্পিটিং কোবরা, যার কামড় অতি দ্রুত চিকিৎসা না করালে নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে। রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার হল বিশ্বের অন্যতম মারাত্মক বিষধর সাপ, যা এশিয়ার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডে পাওয়া যায়। এটি বিগ ফোর নামে পরিচিত সেই 4টি সাপের একটি, যারা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটায়। রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি। একটি প্রাপ্তবয়স্ক রাসেলস ভাইপার সাধারণত 1.2 থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর শরীরের রং বাদামি বা ধূসর, যার উপর গাঢ় বাদামি বা কালো রঙের গোলাকার দাগ থাকে। এর মাথা ত্রিভুজাকৃতির এবং শরীর তুলনামূলক মোটা ও শক্তিশালী। কামড়ানোর আগে এটি সাধারণত হিস হিস শব্দ করে, যা বেশ জোরালো ও ভয়ঙ্কর শোনায়। রাসেলস ভাইপার সাধারণত খোলা মাঠ, তৃণভূমি, ঝোপঝাড় ও কৃষি জমিতে বাস করে, যেখানে ছোট ইঁদুর সহ ছোট স্তন্যপায়ী প্রাণী সহজেই পাওয়া যায়। এরা মূলত রাতের বেলা সক্রিয় থাকে, তবে দিনে লুকিয়ে থাকতে পছন্দ করে। স্বাভাবিকভাবে মানুষ এড়িয়ে চললেও বিপদের মুখে পড়লে বা বিরক্ত হলে খুব দ্রুত আক্রমণাত্মক আচরণ দেখায়। অন্যান্য বিষধর সাপের তুলনায় এটি খুব সহজেই রেগে যায় এবং সতর্ক না থাকলে কামড় দিতে পারে। রাসেলস ভাইপারের বিষ প্রধানত হ্যামোটক্সিন, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট করে দেয়, অভ্যন্তরীণ রক্তকরণ ঘটায় এবং কিডনি বিকল করে দেয়। এই সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা ও ফোলা ভাব শুরু হয়, রক্তচাপ দ্রুত কমে যায়, মাথা ঘোরায় ও দুর্বলতা অনুভূত হয়। আক্রান্ত স্থানে বিষক্রিয়ার ফলে টিস্যু নষ্ট হতে পারে এবং বিষ ছড়িয়ে পড়লে বমিতে বা প্রস্রাবে রক্ত ঝরতে পারে। রাসেলস ভাইপারের বিষ এতটাই মারাত্মক যে দ্রুত চিকিৎসা না করালে 48 থেকে 72 ঘন্টার মধ্যে মৃত্যু ঘটতে পারে। সুতরাং এই সাপ কামড়ালে
অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টিভেনম দেওয়া জরুরি। ডেথ এডার। ডেথ এডার অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির অন্যতম বিষধর সাপ। এটি দেখতে কিছুটা বাইপার সাপের মতো হলেও এটি এলাপিড গোত্রের সদস্য, অর্থাৎ এটি কোবরা ও টাইপেনের ঘনিষ্ঠ আত্মীয়। এর বৈজ্ঞানিক নাম অ্যাকান্থোফিস অ্যান্টার্কটিকাস। ডেথ এডার আকারে খুব বড় নয়, সাধারণত 30 থেকে 90 সেন্টিমিটার লম্বা হয়। এর শরীর মোটা ও শক্তপোক্ত এবং মাথা ত্রিভুজাকৃতির। এর গায়ের রং ধূসর, বাদামি বা লালচে হতে পারে, যা আশেপাশের পরিবেশের সাথে দারুণভাবে মিশে যায়। অন্যান্য সাপের তুলনায় ডেথ এডার খুব বেশি নড়াচড়া করে না। এটি ধৈর্যশীল শিকারী যা এক জায়গায় স্থির থেকে অপেক্ষা করে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি নিজের লেজের আগা শুরু করে পোকামাকড়ের মতো নাড়িয়ে শিকারকে ধোঁকা দেয়, যাকে বলে কোডাল লোরিং। বিশ্বের দ্রুততম আক্রমণকারী সাপগুলোর মধ্যে এটি অন্যতম। মাত্র 0.13 সেকেন্ডের মধ্যেই এটি শিকারকে দংশন করতে পারে। ডেথ এডারের বিষ নিউরোটক্সিক। এই বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে পেশি অবশ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় এবং দ্রুত অ্যান্টিভেনম দেওয়া না গেলে শ্বাসযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটতে পারে। ডেথ এডার মূলত অস্ট্রেলিয়ার তৃণভূমি বনাঞ্চল ও শুষ্ক পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এটি সাধারণত মানুষের উপর হামলা করে না, তবে ক্যামোফ্লেজ ক্ষমতার কারণে মানুষ বুঝতে না পেরে পা দিয়ে ফেললে এটি আত্মরক্ষার্থে দংশন করে। এটি বিষধর হলেও শান্ত প্রকৃতির, তবে একে যথাসম্ভব এড়িয়ে চলাই নিরাপদ। বুশমাস্টার। বুশমাস্টার দক্ষিণ ও মধ্য আমেরিকার অন্যতম দীর্ঘ এবং ভয়ঙ্কর বিষধর সাপ। এটি মূলত রেইন ফরেস্ট ও পাহাড়ি অঞ্চলে বাস করে। আকার, বিশেষ শক্তি ও শিকারের কৌশলের জন্য একে বনের সম্রাট বলা হয়। এর বৈজ্ঞানিক নাম লেচেসিস। বুশমাস্টার 2 থেকে 3.6 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা এটিকে আমেরিকার দীর্ঘতম বিষধর সাপগুলোর একটি করে তুলেছে। এর শরীর মোটা, শক্তপোক্ত এবং ত্বকে হীরার মতো প্যাটার্ন থাকে। বুশমাস্টারের বিষ হ্যামোটক্সিক, যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট করে দেয় এবং টিস্যু ধ্বংস করে। এটি কামড়ানোর ফলে তীব্র ব্যথা, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও টিস্যু নষ্ট হয়ে অঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না করালে মৃত্যু হতে পারে। বুশমাস্টার অন্যান্য বিষধর সাপের তুলনায় বেশ লাজুক ও সতর্ক প্রকৃতির। এটি সাধারণত সংঘর্ষ এড়িয়ে চলে, তবে বিরক্ত করলে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং পাল্টা আক্রমণ করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম বিশ্বের সবচেয়ে বিষধর 10টি সাপ সম্পর্কে, যাদের বিষ মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীকে নিস্তেজ করে দিতে পারে। তবে বিষধর সাপ মানেই এই নয় যে তারা মানুষ দেখলেই তেড়ে এসে কামড় দেয়, বরং বেশিরভাগ সাপই মানুষ দেখলে পালিয়ে যায়। সুতরাং সাপকে ভয় পাওয়ার চেয়ে তাদের সম্পর্কে সচেতন হওয়া বেশি জরুরি, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা অপরিসীম। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।